হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মধ্যে আমি জানাই দেব কিভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং শিখতে পারবেন। যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ শুরু করেছেন, যারা ফেসবুক কিংবা ইউটিউবে কাজ শুরু করেছেন কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা ভিডিও এডিটিং সঠিকভাবে করতে না পারার কারণে আপনার ভিডিওতে ভালো কোয়ালিটি আসতেছে না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব কিভাবে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এডিটিং করতে পারবেন। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল থেকে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের মোবাইল থেকে সোজা চলে যাবেন ক্যাপকাটে। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে গেলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও থাকবে সব ভিডিও শো করবে। এখান থেকে একটি ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি এই ভিডিওটি নিয়ে নেব। এই ভিডিওটি আমি এখন এডিট করব। তো এই ভিডিওটি নিয়ে নেব। এই ভিডিওটি নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড। এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পর কিভাবে ভিডিওটি এডিটিং করতে হয় সে প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং শিখতে পারবেন। প্রয়োজনে আপনারা একবার না দেখে 2-4 বার ভিডিওটি দেখেন, তাহলে ভিডিও এডিটিং খুব সহজভাবে শিখতে পারবেন এবং প্রপারলি ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো এখন আমি ভিডিওটি নিয়ে নিছি। এখন দেখাবো যে ভিডিওটি যদি আমার প্রথম ক্যামেরা চালু করার পূর্বে প্রথম ক্যামেরা কথা আসে না, সেক্ষেত্রে আমরা প্রথম অংশ যদি কেটে দেই তাহলে ভিডিও লেয়ারের উপরে চাপ দেবো, দিয়ে প্রথম অংশটি এইভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর এখানে ধরেন যে প্রথম অংশটি কেটে দেবো, তাহলে প্রথম এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট। এই স্প্লিটের উপরে চাপ দেবেন। স্প্লিটের উপরে চাপ দিয়ে আপনারা যে অংশটি বাদ দিয়ে দেবেন সেই অংশটিতে আবারও চাপ দেবেন। চাপ দিলে চাপ দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিলিট। এই ডিলিটের উপরে চাপ দেবেন, তাহলে প্রথম অংশটি ডিলিট হয়ে যাবে। এরপরে আপনারা যদি মাঝখান থেকে কিছু অংশ ডিলিট করতে চান তাহলে মাঝখানে ভিডিও লেয়ারের উপরে টেনে নেবেন। যেখানে মাঝখানে যদি ভুল হয়ে থাকে তাহলে মাঝখানে টেনে নেওয়ার পর আবার স্প্লিটে চাপ দেবেন, দিয়ে এইভাবে ভিডিওটি টেনে নেবেন। যতটুকু প্রয়োজন অতটুকু টেনে নেওয়ার পর আপনারা মাঝখান থেকে যে অংশটি ভুল হয়েছে বা যে অংশটি কাটার প্রয়োজন সেই অংশটি লেয়ারে মাঝখানে যে লম্বা দাগটি দেখা যাইতেছে, এই যে লম্বা দাগটি, এই লম্বা দাগ বরাবর রেখে দেবেন। দেওয়ার পরে আপনারা আবারও স্প্লিটের উপরে চাপ দেবেন। ভিডিওটি 2 খণ্ড হয়ে গেল, এইদিকে 1 খণ্ড, এইদিকে 1 খণ্ড। তো যেটা ডিলিট করবেন সেটার উপরে চাপ দেবেন। যেহেতু আমি এই অংশটা ডিলিট করব, এখানে চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পরে নিচে যে ডিলিট অংশ ডান পাশে আছে, এই ডিলিটের উপরে চাপ দিলে আমার মাঝের যে ভুল অংশটি আছে সেই অংশটি ডিলিট হয়ে যাবে। এরপরে যাব শেষের দিকে ভিডিও এডিটিং করার পর ক্যাপকাটের যে লোগোটি থেকে যায়, এই ক্যাপকাটের লোগোটি আপনারা অবশ্যই ডিলিট করে নেবেন। এখানে ভিডিওর শেষে যে ক্যাপকাটের লোগোটি থেকে যায়, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগোটি, এই লোগোটি ডিলিট করার জন্য এই লোগোটির উপরে চাপ দিবেন। এই লোগোটিতে চাপ দেওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ডিলিট। এই ডিলিটের উপরে চাপ দেবেন, তাহলে লোগোটি ডিলিট হয়ে যাবে। এরপরে শেষে যে অংশটি আপনারা ভিডিও তৈরি করার পরে শেষে যে অংশটি স্থগিত রয়েছে বা সাউন্ড নেই, এই শেষের অতিরিক্ত অংশটি কেটে দেবেন। এজন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এই মাঝের দাগ বরাবর রেখে নেবেন। নেওয়ার পরে স্প্লিটে চাপ দেবেন। স্প্লিটে চাপ দিয়ে আপনারা আবারও ডান পাশে ডিলিটে চাপ দেবেন। তাহলে মাঝখানে এবং শেষের অংশ কিভাবে ডিলিট করতে হয় আমি সে প্রসেসটি এখন দেখাই দিলাম। এরপরে আপনাদেরকে যে অংশটি দেখায় দেব, আপনারা যদি ভিডিওর মধ্যে যে ভয়েস দিয়েছেন বা পূর্বের ভয়েস চেঞ্জ করে নতুন করে ভয়েস দিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাউথ ক্লিপ অডিও। এই মাউথ ক্লিপ অডিওর উপরে চাপ দিয়ে সাউন্ডটাকে এরকম ক্রস করে নেবেন। পূর্বে যে সাউন্ডটা আছে এই সাউন্ডটাকে ক্রস চিহ্ন করে নেবেন। নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অডিও। এই অডিওর উপরে চাপ দেবেন। অডিওতে চাপ দেওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন রেকর্ড।
কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করতে হয় সে মাধ্যমটি এখন আমি আপনাদেরকে দেখায় দেব। আপনারা এই মাধ্যমে ক্যাপকাটের ভিডিও এডিটিং করবেন এবং এই মাইকের মাধ্যমে সাউন্ড রেকর্ড করে নিতে পারবেন। পূর্বের ভয়েস চেঞ্জ করে নতুন করে ভয়েস দিতে পারবেন। এইভাবে ভয়েস দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে যে টিকমার চিহ্ন আছে, এই টিকমার চিহ্নতে টিক দিয়ে দিবেন। এই চিহ্নতে টিক দিলে আপনার সাউন্ডটি সম্পূর্ণভাবে রেকর্ড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কথাগুলো রেকর্ড হয়েছে কিনা। উপরে প্লে করে দিলাম, দেখেন প্লে করে দেওয়ার পর আমার কথাগুলো শোনা যাইতেছে। আপনারা এই মাধ্যমে ক্যাপকাটের ভিডিও এডিটিং করবেন এবং এই মাইকের মাধ্যমে সাউন্ড রেকর্ড করে নিতে পারবেন। পূর্বের ভয়েস। তো বন্ধুরা, এভাবে আমি দেখা দিলাম যে কিভাবে আপনারা পূর্বে সাউন্ড ক্রস রেখে পূর্বে সাউন্ড অফ করে নতুন করে সাউন্ড রেকর্ড করে নিতে পারবেন। এরপরে আমি দেখা দেব এসপেক্ট রেশিও। আপনার ভিডিওর সাইজ কী রকম হবে সেই সাইজটাকে আপনি কি পরিমাণ রাখবেন সেজন্য আপনারা নিচের লেয়ারগুলো এভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এসপেক্ট রেশিও, এই এসপেক্ট রেশিওর উপরে চাপ দিয়ে দেবেন। এসপেক্ট রেশিওতে চাপ দেওয়ার পরে আপনারা ভিডিওর সাইজ কি পরিমাণ করে নেবেন সেই সাইজটি নির্ধারণ করতে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অরিজিনাল। আপনারা যদি টিকটকের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে 9:16 দেবেন। আর যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে 16:9 দেবেন। এবং যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এসপেক্ট রেশিও 1:1 করে দেবেন। তাহলে আপনার সাইজগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো এখন আমি দেখা দিলাম এসপেক্ট রেশিও মানে ভিডিওর সাইজ আপনারা কিভাবে নির্ধারণ করবেন। এরপরে সর্বমূল যে কাজটি আপনাকে করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ভিডিওর কালারফুল করা, ভিডিওটি সুন্দরভাবে সাজানো, ভিডিওটি সুন্দরভাবে এডিটিং করা, ভিডিওর কোয়ালিটি ভালো করা। সেজন্য আপনারা এখান থেকে বাম দিকে স্ক্রল করে নেবেন। নিয়ে দেখতে পাচ্ছেন এখানে একজাস, এই একজাসের উপরে ক্লিক করে দেবেন। একজাসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ভিডিওর কালার সম্পূর্ণভাবে ঠিক করে নিতে পারবেন। একজাসে ক্লিক করে দেওয়ার পর আপনার সাথে সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসের উপরে চাপ দিয়ে আপনার ভিডিওটির আলো কম বেশি করে নিতে পারবেন। বাম দিকে যদি এইভাবে টানেন তাহলে আলো কমে যাবে এবং ডান দিকে যদি আপনি টান দেন তাহলে আলো বেড়ে যাবে। আপনি এখানে প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু আলো বা ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন। নেওয়ার পরে আপনার নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন টিকমার, এখানে টিকমারে টিক করে দিবেন। এরপরে আবারও একজাসের উপরে চাপ দিবেন। একজাসে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসের পাশে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টের উপরে চাপ দেবেন। কন্ট্রাস্টে চাপ দেওয়ার পরে ঠিক একইভাবে আপনার ভিডিওর কালার কম বেশি করে নিতে পারবেন। আপনার ভিডিও একটু কালো করে নিলে বাম দিকে চাপ দেবেন, আর যদি একটু ফর্সা করে নিতে চান তাহলে একটু ডান দিকে টানে নেবেন। আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু এইভাবে ডানে বামে টান দিয়ে ঠিকমতো কালারটি করে নেবেন। নেওয়ার পর আবারও নিচে ডান পাশে টিকমার করে দেবেন। তাহলে আপনার আলো এবং কালার ঠিক হয়ে গেল। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরেকটি বিষয় সেটা হলো আবারও অ্যাডজাস্টে চাপ দেওয়ার পর এইভাবে ডান দিকে স্ক্রল করে নেবেন। বাম দিকে স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন HSL, এটাই হলো সবচেয়ে মূল বিষয়। এই HSL এর মাধ্যমে আপনার ভিডিও কালারফুল হবে এবং আপনার ভিডিওটি সম্পূর্ণ ডিজিটাল ক্যামেরার মতো হবে এবং আপনার ভিডিওটি ডিএসএলআর এবং আপনার ভিডিওটি ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে যাবে। অনেকে দেখে মনে করবে আপনি মনে হয় ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করেছেন। তো এই HSL এর যে কাজটি এখন আমি আপনাদেরকে দেখায় দেবো কিভাবে HSL এর কাজটি করে নেবেন। এখানে
চাপ দেওয়ার পর আপনার সাথে এখানে অনেকগুলো কালার চলে আসবে আপনার ভিডিওর সাথে বা আপনার পোশাকের সাথে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারগুলো মিলে যায় সেই কালারগুলোর আপনার কাজ করে নেবেন। ধরে নেন যে আমার টি শার্টের সাথে এই কালারটি মিলে যায়, তো আমি এটি এখন কাজ করে নেব। এটিতে যদি চাপ দেই, দেওয়ার পরে উপরে এইভাবে উপরের অংশটি ডাইনে বামে সরে নেবেন। আপনি যদি বাম দিকে সরাই নেন তাহলে দেখেন কালারটা ঘোলা ঘোলা হইতেছে, আর ডান দিকে যদি সরাই নেন কালারটা অনেক ক্লিয়ার হইতেছে। এইভাবে উপরেরটা নেবেন, পর্দা আপনার ঠিকঠাক করে নেবেন এবং নিচেরটা এভাবে সরাই নেবেন। বাম দিকে নিলে কালো হয়, আবার ডান দিকে নিলে একে ক্লিয়ার আসে পোশাকটি। আপনার টি শার্টটির কালার দেখেন, বাম দিকে নিলে কত সুন্দর কালো হইতেছে, ডান দিকে নিলে একটু ঘোলা হইতেছে। এইভাবে প্রথম আপনার যে 3টি অপশন আছে এখানে, এই 3টি অপশনে আপনারা প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন টিকমার আছে, এই টিকমারের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা হয়ে গেল। আবারও এইচএসএল এর উপরে ক্লিক করেন। এইচএসএল এ ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটি মিলে যায় পিছনের সেই কালারের উপর আবারও ক্লিক করে দেন। তো আমি এখন এটার উপরে নেব, এটাতে কাজ করব। এটাতে চাপ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমি ডান পাশে চাপ দিয়ে যদি দেখেন বাম পাশে দিলে একটু হলুদের রকম হয়ে যায়, হলুদের মতো হয়ে যায়। আবার যদি আমি ডান দিকে চাপ দিই দেখেন একটু কালারটা সবুজ, গলা সবুজ হয়ে যায়। এভাবে আপনারা নিচেরটা প্রথমটা এবং মাঝখানেরটা সবগুলো ঠিকঠাক করে নেবেন। আপনার ভিডিওর কালার সুন্দর করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। এই যে নিচেরটা দিলে আরও করা হইতেছে, এই পাশে দিলে ঘোলা হইতেছে, আপনি প্রয়োজন মতো নেবেন। দেখেন এইভাবে টান দিলে ভিডিওটি কত সুন্দর হয়ে যায়, কালার অনেক সুন্দর হয়ে যায়। এইভাবে নিয়ে আবারও টিক করে দিবেন। আবারও এসএসএল এর উপরে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর সাথে যে কালারগুলো মেলে, এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। আপনার ভিডিওর সাথে যে কালারগুলো মেলে সেই কালারগুলোর থেকে আপনারা চয়েস করে নেবেন। তো আমি দুইটা যেহেতু কালার মিলছে দুইটা নিলাম, চাইলে একটু হলুদটাও নিতে পারি। তো হলুদটা আসলে আমার ভিডিওর সাথে তেমন মেশে না, মিলে যায় না, তারপরেও একটু দেই। দেওয়ার পরে আবারও এখানে টিক মার্কের উপরে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর আপনার সবগুলো একত্রে সেভ করার জন্য আবার নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে যে টিকমার, এই ডান পাশের টিকমারের উপরে টিক করে দেবেন, তাহলে আপনার সমস্ত কাজগুলো একবারে সেভ হয়ে গেল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনি ভিডিওটি যে করছেন ভিডিওর মধ্যে করার সময় অনেক বাইরের সাউন্ড এসেছে, অনেক নয়েজ এসেছে। এই নয়েজগুলোকে আপনি কিভাবে দূর করবেন সেই মাধ্যমটি দেখায় দেব। আপনার নয়েজগুলো দূর করার জন্য আপনারা এখান থেকে এডিটের উপরে চাপ দেবেন। এডিটে চাপ দেওয়ার পর একটি ডান পাশে সরাই নেবেন। ডান পাশে সরাই নেওয়ার পর একবারে শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে দুই একটা অপশনের সামনে আপনারা দেখতে পারতেছেন রিডাক্ট নয়েজ। এই রিডাক্ট নয়েজের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা টিকমার করে দিবেন। টিকমার করে দিলে আপনারা সবগুলো নয়েজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যদি ভিডিওর সাউন্ড বৃদ্ধি করতে চান, ভিডিওর সাউন্ড বৃদ্ধি করার জন্য আপনারা এইভাবে সবগুলো অপশন এদিকে বাম পাশে সরাই নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম, এই ভলিউমের উপরে ক্লিক করে দেবেন। ভলিউমে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি ভিডিওর সাউন্ড কম বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে এপাশে আপনারা সাউন্ড যত এইভাবে টেনে আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি এইভাবে ডান পাশে বাম পাশে সরাই নিয়ে আপনারা যত পার্সেন্ট সাউন্ড রাখতে চান তত পার্সেন্ট রাখতে পারেন। এখানে চাইলে 100 করে দিতে পারেন, 70-80 করে দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পরে নিচে যে টিকমার অপশনটি আছে এই টিকমারের উপরে ক্লিক করে দেবেন। এই টিকমারে ক্লিক করে দেওয়ার পর তাহলে আপনার সাউন্ডটি সম্পূর্ণভাবে আপনি যত পার্সেন্ট সাউন্ড রাখবেন তত পার্সেন্ট সাউন্ড সেভ হয়ে যাবে। এইভাবে ভিডিও এডিটিং করতে হয়। এইভাবে যদি আপনারা ভিডিও এডিটিং করেন তাহলে আপনার প্রপারলি ভিডিওটি সুন্দরভাবে এডিট হয়ে যাবে এবং ভালো একটা
কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখন আমার ভিডিও এডিটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল। এখানে উপরে দেখতে পারতেছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টের উপরে চাপ দিবেন। এক্সপোর্টে চাপ দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এই এক্সপোর্টে চাপ দেওয়ার পর এই রকম অপশন চলে আসবে। এখান থেকে আপনার যে স্ক্রিনটি চলে আসবে, এই স্ক্রিনটি যখন 100% হবে, চতুর্দিকে এইভাবে ঘুরিয়ে 100% হবে, তখন আপনার ভিডিওটি সম্পূর্ণ সেভ হয়ে যাবে। এবং আপনারা এখানে 100% হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান নামের যে একটি অপশন আসবে, এই ডান নামের অপশনটির উপরে চাপ দেবেন। তাহলে ভিডিওটি আপনার সম্পূর্ণ এডিটিং সম্পূর্ণ হওয়ার পরে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে মূলত ভিডিও এডিটিং করতে হয়। এইভাবে ভিডিও এডিটিং করলে আপনার ভিডিওটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং আপনার এখানে HD থেকে HD কালার, HD কিংবা 4K, HK, 2K, 4K ভিডিও কোয়ালিটি এসে যাবে। অত্যন্ত সুন্দর হবে আপনার ভিডিও এডিটিংটি এবং ভিডিওর কালারটি এবং ভিডিওটি খুব চমৎকার হবে। তো বন্ধুরা, আপনার মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। বরাবরের মতো আমি যে কথাটি বলি, বিল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকবেন।